সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের জায়গায় বেশ কয়েকদিন আগে স্পষ্ট করে বলেছিলাম যে বাংলাদেশে জাতিসংঘ তাদের মানবাধিকার কমিশন গঠন করার পিছনে সুদূর প্রসারী পরিকল্পনা থাকে। আমরা মনে করি নতুন ভাবে যে জঙ্গি নাটক সাজানো হচ্ছে, এই জঙ্গি নাটকের পিছনে জাতিসংঘ তাদের যে মানবাধিকার কমিশন অফিস এখানে গঠন করতে চায়, এটার একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হচ্ছে সেটা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা জানি কিছুদিন আগেই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেছেন এদেশের কোন জঙ্গি, এখন আর কোন জঙ্গি নাই। আমরা দেখেছি বিভিন্ন পত্র পত্রিকায় স্পষ্টভাবে সংবাদ এসেছে বিগত ফ্যাসিবাদী সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জঙ্গি নাটক করত, বহু ভাইদেরকে গ্রেফতার করে নিয়ে গ্রেফতার করত চট্টগ্রাম থেকে, দেখানো হতো রাজশাহী থেকে, 2-3 মাস পর তাদেরকে দেখানো হতো জঙ্গি হিসাবে। বাস্তবে জঙ্গিবাদ এর সাথে কোনো সম্পর্ক থাকতো না। মূলত তারা তাদের বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য, পশ্চিমাদেরকে খুশি করার জন্য এই জঙ্গি নাটকগুলো করতে, এরা পত্র পত্রিকার মধ্যে এসেছে এবং এই জিনিস আজকে আমাদের সবার সামনে স্পষ্ট হয়ে গেছে। আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার ভাবে জানতে চাই 24-এর গণ অভ্যুত্থান এবং আন্দোলন পরবর্তী সময়ে আবার এই জঙ্গি নাটক কারা শুরু করেছে, আবার এই জঙ্গি নাটকের পিছনে কারণ কি হতে পারে। আমরা যখন পুলিশ কর্মকর্তা জনাব আব্দুল মান্নান সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আপনি মামলা দিলেন, এই মামলা দেওয়ার পিছনে কারণ কি, তখন তিনি জানালেন যে এটা উপরস্থ কর্মকর্তারা জানেন। আরেক ভাই ফোনালা ভাই যখন কথা বললেন তখন তিনি বললেন যে প্রশাসনের পক্ষ থেকে তেমনটা ইঙ্গিত দেওয়া হয়েছে। আমি নিজে ফোন দিয়েছি, আমি জানতে চেয়েছি আপনি রেজাউল করিম আবরারের নাম দিয়েছেন, আসিফ আবরারের নাম দিয়েছেন, আপনি তাদের নাম দিলেন কেন? তিনি বললেন যে আপনারা যে আবরারকে মনে করছেন, যে আসিফকে মনে করছেন, তারাই যে এরা, সেটা আপনারা বুঝতেন কিভাবে? ওকে ফাইন, পরিষ্কার কথা। যদি যে রেজাউল করিম আবরার বলতে এদেশের তারুণ্যের অহংকার মুফতি রেজাউল করিম আবরার না হয়, আসিফ আবরার বলতে আসিফ আবরার না হয়, তাহলে কার নামে আপনারা মামলা দিয়েছেন সেটা পরিষ্কার করতে হবে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কোনো নাটক দেখতে চাই না। আমরা কোন নিরপরাধ ভাইদেরকে অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো হবে, এটা আমরা কোনদিন সহ্য করবো না। প্রশাসনের পক্ষ থেকে আমরা